সকালে সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি বুদ্ধি করে কাজ করতে হয়। সন্ধ্যায় গেলাম পাশের বাড়িতে অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি 8টার দিকে। কাল রাতে মামামের বাবা আসছে বাড়িতে, মানে শুক্রবারের ছুটিতে আর কি, বৃহস্পতিবার রাতে আসছে। তো বাড়িতে আসতে আসতে রাত 12:30 বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে রাত 1টা 1টা 1:30 বাজে। তো তখনই আর কি ঘুমিয়েছি। আর উঠতে উঠতে সকাল ওই 7টা বেজে গেছে। তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে আর কি বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। মানে বাসি কাজকর্ম বলতে ওই যে মা তো থালা বাসনগুলো ধুয়ে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে। তারপর আমি উঠেই মানে বাসি কাপড়গুলো আর কি ধুয়ে দিলাম। যেগুলো সারা বাসি কাপড় ছিল ওগুলো ধুয়ে তারপর এইদিকে যে বাবা সকালে গিয়েছিল বাজারে, তো বাজার থেকে পুঁটি মাছ নিয়ে আসছে। তো সেই পুঁটি মাছটাই ঢেলে রাখলাম। তারপর আর কি শাক নিয়ে আসছে কাল রাতে। তো সেই শাকটাও বেছে ধুয়ে দিলাম মাকে। মা আর কি ঝিরিঝিরি করে কেটে নেবে। তারপর এই যে এখানে আছে কাতল মাছ। কাল রাতে বাবা 2টা বড় সাইজের কাতল মাছ নিয়ে আসছিল। যেহেতু মামামের বাবা আসবে বাড়িতে, তো এই জন্য কাল রাতে নিয়ে আসছিল। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কাল রাতে কেটে ধুয়ে রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেগুলো আর কি রান্না করব শুধু সেগুলোই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর বাকিটা ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যে সকালে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। বরফটা সেরে যাওয়ার পরে আর কি মাছগুলো ভালো করে ধুয়ে দিলাম। মা ওইদিকে রান্নাবান্না করছে আর তারপর এখানে আমি যে পুঁটি মাছগুলো নিয়ে আসছে ওগুলো এখন কাটতে বসেছি। তো পুঁটি মাছও রান্না করবে, পুঁটি মাছের ভাপা করবে, তো একটু পরে করবে। এই জন্য একটু এই মাছটা আর কি একটু দেরিতেই করতে বসলাম। আগে ওই যে শাক তারপরে কাতল মাছ ওইটা রান্না করবে, তো ওইটা আগে আর কি রেডি করে দিলাম। তারপর এখন এই যে পুঁটি মাছটা কাটতে বসে গিয়েছি। তো একটু বড় বড় সাইজের পুঁটি ছিল আজ। এর আগে তো ওই গুঁড়ো পুঁটি নিয়ে আসছিলো আর কি। তো পুঁটি মাছগুলো এখন কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে পুঁটি মাছ সবাই অনেক অনেক পছন্দ করে। আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আর কি সবাই পুঁটি মাছ অনেক পছন্দ করে। এই জন্য পুঁটি মাছ এই সময় আসলে পুঁটি মাছ নিয়ে আসে। আর এখন যেহেতু বর্ষার সময় এই যে নদী ছোট ছোট মাছগুলো অনেক বেশি পাওয়া যায়। আমার বাবার বাড়ির ওইদিকে মানে প্রচুর পাওয়া যায় মাছগুলো, যেহেতু নদী এলাকায় বাড়ি, তো এর জন্যই আর কি। আর এখন এই যে মাছগুলো কেটেও নিলাম, নিয়ে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছের আঁশ ছাড়িয়েছি, খুব একটা ভালো করে আর কি ছাড়ানো হয়নি, ছোট ছোট মাছ তো। আর এই যে ছোট জালিটার মধ্যে আর কি একটু ঘষা দিলেই সব আঁশ আর কি বেরিয়ে আসে। তো এই জন্য ওইটা ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে তারপর ঘষে নিয়ে তারপর এখন এই যে ভালো করে জল পাল্টে অনেকবার একদম ধপধপে করে মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপরে একবারে স্নান সেরে চলে আসছি ঘরে। তো যেহেতু মাছ কোটা ধোয়া করেছি এই জন্য আষ্টে গন্ধ কেমন যেন একটা করছিল। তো এই জন্য একবারে স্নানটাও সেরে নিয়েছি। তো সকাল সকাল আর স্নান সেরে এখন এই যে একটু ক্রিম সিঁদুর চুল আঁচড়ানো এগুলোই করবো। আর আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো একটু আগে আর কি ঘুম থেকে উঠেছে, তো ওকেও আর কি ফ্রেশ করাতে হবে, মুখ ধোয়ানো এই কাজগুলো করতে হবে। ওই যে বসে আছে আমার মাম্মাম সোনা। তো এখন এই যে আমি একটু সিঁদুর দিয়ে তারপরে আর কি বাকি যা যা কাজকর্ম আছে ওগুলো করব। আর সবটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মামার বাবা আসছে বাড়িতে, অনেকটাই ব্যস্ত। আর এই যে বাড়িতে কাজও করবে আর কি, যে সিঁড়িটা কিছুটা কমপ্লিট হয়েছিল আর কিছুটা করবে আর কি। তারপর বাকিটা আর কি আস্তে ধীরে করবে। তো ওইদিকে তো সকালে রান্নাবান্না হয়েছে কি দেখলেই, কাতল মাছের ঝোল, পুঁটি মাছের ভাপা, লাল শাক ভাজি আর উচ্ছে ভাজি, এগুলোই হয়েছে সকালে রান্নাবান্না। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন প্রায় 11টার মতো বাজে। তো কাল রাতে মামার বাবা এই যে কুমড়া নিয়ে আসছিল, মামামেকে এই যে কুমড়া ছুলে দিলাম। তো এখন এই যে মামাম সোনা ওই যে টিভিতে কার্টুন দেখছে, তো বসে বসে আর কি খেয়ে নেবে। তো এখন আর এইগুলো রস করে খাওয়াতে হয় না। তো মামাম সোনা একাই এখন খেতে পারে আর কি, টিভি দেখতে দেখতে বসে আর কি খেয়ে নেয়। তো তারপর এখন এই যে থালা বাসনগুলো আগেই নামিয়ে রেখেছিলাম। তো মামামকে কুমড়াটা ছিলে দিয়ে এখন এই যে থালা বাসনগুলো মেজে তো ধুয়ে নিচ্ছে এখন। আর কালকে রাতে আসছে, আজ বিকেলে আবার চলে যাবে। ওই যে শুক্রবারে ছুটিতে আসছে, শনিবার থেকে আবার অফিস করতে হবে। তো এর জন্য বিকেলে আর কি চলে যাবে। তো
তো এখন এই যে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নেব সবগুলোই। আজ অনেকটাই সকালের বাসন বেশি পড়ছে, আর সকালে তো মানে ঘুম থেকে ওঠার পর যে বাসন মাজা হয় না, ওই যে এঁঠো বা কাঠার বাসন থাকে, তো ওইগুলো আর কি অনেকটাই বেশি পড়ে। আর সকালে কিন্তু অনেক ছিল, আর এখন যেহেতু আর এখন তার থেকে একটু কম আছে, কিন্তু প্রতিদিনের তুলনায় আর কি একটু বেশি, যেহেতু আমরা একজন মার বাড়িতে আসছে, কয়েক রকমের রান্না বান্না হয়েছে, এই জন্য একটু তো বাসন পড়বেই। তারপরে এই যে রান্নাঘর এখন ঝাড় দিয়ে নিয়েছি, ঘর বারান্দা। তো এখন এই যে মুছে নিচ্ছি, রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি, তারপর বাইরেটাও মুছে নিলাম, বারান্দাটা। তারপর এখন ওই 12টা কি 12:30 মতো বাজে। তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই আমাদের গাছের আমরা আর কি, তো গাছ থেকে আজ পাড়া হয়েছে। তো আমার বাবা বললো যে আমরা মাখা করতে, তো এই জন্য আমরাগুলো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে ছিলে নিচ্ছি আর কি, ছিলে নিয়ে তারপরে আর কি মাখা করব। ওই যে লবণ, তারপর লঙ্কা, এগুলো দিয়ে আর কি মাখা করব। তো এর মধ্যে আর বেশি কিছু দেব না, একটু ওই যে মরিচের গুঁড়া দিলে ভালো হয়, কিন্তু মরিচের গুঁড়াটা নেই, এই জন্য দিতে পারলাম না। তো ওইভাবেই আর কি করব। আর আমাদের গাছের আমরা কিন্তু বেশি টক ছিল না, মিষ্টি মিষ্টি বলতে পারো, মানে লবণ ছাড়াও আর কি খাওয়া যায় এরকম। তো ভীষণ ভালো, এর আগেও তো পেরেছিল 2টা, তো একটা খেয়েছিলাম, ভীষণই মিষ্টি বলতে পারো। তো এই যে আমড়াগুলো সবটাই আমার কাটা হয়ে গেছে। এখন এই যে একটু নুন লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব। তো এটা আর কি একটু চটকিয়ে মাখিয়ে তারপর আমড়াগুলো আর কি মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন এই যে খাচ্ছি। তো সবাইকে আর কি ডাকবো, তো মামার বাবাকেও ডাকবো, ডেকে দিব আর কি। তো তারপর আর কি একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে, মানে ওই সন্ধ্যার পর আর কি। তো সন্ধ্যায় মামামকে খাইয়ে তারপর মামামকে রেডি করিয়ে মামামকে আর কি মায়ের সাথে পাঠিয়েও দিয়েছি। তো আমাদের পাশের বাড়িতে আর কি অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আজ, তো সেখানে আর কি যাবো, এই জন্য মামামকে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। তো আমিও এখন যাবো আর কি, আমাদের সামনের বাড়ি আর কি। তো দেখো যে চলে আসছে, এখানে যে গান হচ্ছে, তো একটু দূর থেকে আর কি ভিডিও করেছি, তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়িতে, অনেকটা টাইম পরে এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় ওই 10টার মতো বাজে, তো এখন আর কি আমরা ঘুমাবো। তো ভিডিওটা শেষ করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেষ করি। তো ওই যে ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে বাড়ি চলে আসছি। তো খাওয়া দাওয়ার সময় আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল, ওইভাবে আর কি শেয়ার করব। তো এই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো মামার আমি যে এখানে শুয়ে আছি এখন, তো আর কি এখন আমরা ঘুমিয়ে পড়ব। আর মামাও শোনা একটু বিরক্ত করছিল, মানে একটু সাউন্ড করছিল, তো এই জন্যই আর কি ভয়েসটা আর কি দিতে পারলাম না, অরিজিনাল ভয়েসটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।